আসসালামু আলাইকুম নতুন বন্ধুরা এমনকি আমাদের নতুন টেকনিশিয়ান ভাইরা যারা ফ্রিজের কাজ করতেছেন এবং নতুন যারা কাজ শিখতে আগ্রহ আমার এই ভিডিওটা দেখবেন। কম্প্রেসার কিভাবে পাম্পিং খারাপ ধরে। কিছু কম্প্রেসার আছে যে কম্প্রেসার খুব এম্পিয়ার ভালো নিতেছে, প্রেশার হাতে ধরতেছি বা মিটার দিয়েও চেক করতেছি, প্রেশার ভালো দেখায়, কিন্তু গ্যাস চার্জ করলে পারফেক্ট বরফটা আসে না। ঠিক আছে, বরফটা আসে অর্ধেক, বাংলে বরফের মাঝখানে পানি থাকে। আসলে এই সমস্যাটা কী কারণে হয় বা কী কারণে এটা অনেক টেকনিশিয়ান ভাইরা জানেন না, নতুন যারা কাজ করে অনেক অভিজ্ঞতা না। ঠিক আছে, তারা আমার এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, যদি শেখার মতো কিছু পেয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা লাইক করবেন, আমাদের পাশে থাকবেন। আর যদি বোঝার মতো কিছু না পান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার নাই, আমাদের পাশেও থাকার দরকার নেই। হ্যাঁ, আর আমার অনেক কথার ভিতরে ভুল হইতে পারে ভাই, ভুল হলে আমাদের মাফ করবেন। ঠিক আছে, এখন আসেন আমরা মূলত দেখি কম্প্রেসার পাম্পলেস কীভাবে দেখব। ঠিক আছে বন্ধুরা, দেখেন এখন আমি যে কম্প্রেসারটা চালাই নিছি, এর যে এম্পিয়ার নিতেছে আপনার 0.5 এম্পিয়ার নিতেছে। হ্যাঁ, এই এম্পিয়ার নিতেছে। এই যে আমি মিটারে নন মিটার বাল্ব লাগাই নিছি, এই দেখেন আর একটা হোস পাইপ লাগাই নিছি, দেখতেছেন এই যে কীভাবে লাগাইছে। নন মিটার যেটা দিয়ে আপনার গ্যাস চার্জ করেন ওইটা লাগাই নিছি আগে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তাই আগে আমি জাইলা নিছি। এই নন মিটার লাগাই, এই যে দেখেন মিটারের হাই প্রেশার, মিটার 500 পর্যন্ত যেটা আছে হাই প্রেশার কাটা। এই যে প্রেশার দেখেন, এই যে প্রেশার আমি হাতে ধরে রাখতে পারতেছি না। ঠিক আছে, এই দেখেন এই যে কাটা কত, আমি 200 250 উঠাইতে পারি, 250 পর্যন্ত যাইতে পারি না, যতই যাইতে ধরি। এই দেখেন, এই দেখেন, দেখছেন 200 250 উপরে যাইতে পারি না। এখন আমি এই কম্প্রেসার পাম্পিং খারাপ অরিজিনালি কীভাবে বুঝবো যে এম্পিয়ার নিতে আছে সুন্দর, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, এখন আমি কীভাবে বুঝবো যে আমার পারফেক্ট পাম্পিংটা ভালো আছে কি না। এখন দেখেন, খেয়াল রাখেন, এখন আমি এই যে কাঁটাটা দেখতেছেন, এই কাঁটাটা আমি এখন পুরাটা লাগাই ফেলাবো। ঠিক আছে, এই দেখেন দেখেন বন্ধুরা, আমি পুরা কাঁটাটা লাগাই নিছি। এই দেখেন পুরা 500 উঠে গেছে। ঠিক আছে, পুরা 500 উঠে গেছে। আমি সাথে সাথে কম্প্রেসারটা অফ করে দিছি এবং আমার এম্পিয়ারটাও 0 হয়ে গেছে। এখন দেখেন আমি কিন্তু ফুল টাইট দিছি, একবারে ফুল। এই দেখেন একবার ফুল টাইট দিছি, এই যে দেখেন। এখন আমি আপনাদেরকে সাবানে ফেনা দিয়ে বুঝাই দিতেছি, দেখছেন এই যে আমার এখানে কিন্তু লিক করতেছে না। ঠিক আছে, লিক করতেছে না, আমি ফুল টাইট দিছি। এখন ফুল টাইট দিতেছি। এখন মূলত এখন যদি আমার কম্প্রেসারটা যদি ভালো থাকতো, বন্ধুরা খেয়াল করবেন ভালোভাবে, যদি কম্প্রেসারটা আমার ভালো থাকতো, তাহলে এই যে আমি প্রেশারটা দিছি 500 প্রেশারটা দিছি, এখন আমার কি 400-তে এসে পড়ছে। আস্তে আস্তে কি ধীরে ধীরে কাঁটাটা সুন্দরভাবে নামতেছে। আর এই যে সাকশন, এই যে মেন হলো সাকশন, এই যে সাকশন, এই সাকশন দিয়ে হাওয়া লিক করতেছে আমার। এই দেখেন, দেখেন বন্ধুরা, আমার এই যে মিটারের কাঁটাটা আপনাদেরকে দেখাই, কাঁটাটা এই যে ধীরে ধীরে নামতেছে, দেখতেছেন আমার 500 থেকে আস্তে আস্তে কই আইসা পড়ছে, 500 থেকে কই আইসা পড়ছে, দেখছেন এই যে সাকশন দেখতেছেন, এই সাকশন দিয়ে হাওয়া লিক করতেছে, এই যে হাওয়া লিক করতেছে। ঠিক আছে, এই সাকশন দিয়ে হাওয়া লিক করতেছে। এই দেখেন এই যে কাঁটাটা কিন্তু ধীরে ধীরে নামে যেতেছে। যদি আপনার যদি কম্প্রেসারটা পারফেক্ট ভালো থাকতো, তাহলে সাকশন দিয়ে হাওয়া লিক করতো না। আপনার প্রেশার দিছি, প্রেশার দেওয়ার মনে করেন যে হয়তো 1 দাগ বা 2 দাগ বা 3 দাগ নামবো, বা 4 দাগই নামলো ধরেন, নামার পরে তারপরে কি আর নামবে না, আর নামবে না, যা আছে তাই থাকবে। আপনি 300 দিয়ে গেলে 300 থেকে 5 ধরেন 1 দাগ বা 2 দাগ নামলো, তারপর আর নামবে না, ওই সারাদিন ওই অবস্থায় থাকবে। ঠিক আছে, আপনারা যে কয় ঘন্টা রাখেন, কিন্তু এটা 500 প্রেশার দিয়েছি, ধীরে ধীরে কই নাইমা এসে পড়ছে, আপনারা নিজেরা দেখতে পারতেছেন। হ্যাঁ, আমি আবার এই যে আপনাদেরকে এই যে দেখাইলাম, এই যে এই ডিসচার্জের ভিতরে আপনার নন মিটার বাল্ব লাগাইয়া, তারপরে আমরা বন্ধুরা এই যে দেখতেছেন প্রেশারটা নেমে গেছে, কই থেকে কই এসে পড়ছে। ঠিক আছে, আপনারা তো বুঝলেনই। এখন আপনারা আমি আসেন, আমি আরেকটা কম্প্রেসার চালাই দেখি
যে ওই প্রেশারটার নামে কিনা। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখতেছেন একটা কম্প্রেসার, এটা আমাদের এটা ভ্যাকুয়াম কম্প্রেসার। ঠিক আছে, আমরা এটা প্রেশার টেশার দিই আওয়াজ হতো, এটা দিয়ে আপনাকে আমি বুঝাই দিতেছি। আরেকটা আছে ওই যে দেখেন কম্প্রেসার, ওটা দরকার নাই, এটা দিয়ে আপনাকে আমি বুঝাইতেছি। বেশিক্ষণ কথা বললে দেখা গেছে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। এই যে আমি কম্প্রেসারটা স্টার্ট দিলাম। ঠিক আছে, আমি প্রেশারটা আটকায় নিতেছি বন্ধুরা। এই যে এটা 400 প্রেশার দিছি। ঠিক আছে, 400 প্রেশার দিছি। দেখেন ভিডিওটা একটু দেখেন, আমি 400 প্রেশার দিয়ে রাখছি। ঠিক আছে, এই যে আপনার সাকশন দেখতেছেন, একটা বন্ধ করা আছে আর একটা এই যে ওপেন আছে। হ্যাঁ, এটা ওপেন আছে। এই যে আমি প্রেশারটা দিয়ে রাখছি, এই প্রেশারটা কিন্তু নামতেছে না, 400-400তেই আছে। ঠিক আছে, যদি আপনার প্রেশার আপনার যখন কম্প্রেসারটা স্টার্ট করবেন, স্টার্ট করার পরে যদি দেখেন যে কম্প্রেসার 400-র উপরে উঠে গেছে, তাহলে আমি 500 ওঠার আগে সাথে সাথে দূরত্ব অফ করে দেবেন, নয়তো কম্প্রেসারে ভিতরে যে প্লেট আছে প্লেটটা 5 প্লেট ভাঙে যাবে, সাথে সাথে অফ করে দিতে হবে সেকেন্ডের ভিতরে। তারপরে আপনি প্রেশারে ফালাই রাখবেন, 400-তে উঠাইলে এনাপ, 400-তে রাইখে আপনি 2-5 মিনিট রাখবেন। রাখার পরে যদি দেখেন যে না নামতেছে না বা লিক করতেছে না, তাহলে আপনার কম্প্রেসার সম্পূর্ণ পারফেক্ট ঠিক আছে। আর যদি দেখেন যে ওইটার মতো ধীরে 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 নাইমা যেতেছে, একবারে জিরোতে আসা পড়ে, তাইলে আপনার ওইটার পাম্পলেস, হ্যাঁ ওইটার পাম্পিং খারাপ। এভাবে কম্প্রেসার বোঝা গেল যে অরিজিনালভাবে যে আপনার কম্প্রেসার খারাপ। এভাবে হাতে প্রেশার দিয়া বা এম্পিয়ার সুন্দর নেবে, সব কিছু পারফেক্ট নেবে, কিন্তু ধরা যাবে না আসলে সঠিক কিভাবে বুঝবেন কম্প্রেসার ভালো আছে না খারাপ আছে। এই পদ্ধতিটা দেখে যদি আপনার ভিডিওটা আমার ভালো লাগে, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, আর তো বোঝানোর কিছু নাই, কারণ বোঝাইলাম এতটুকু। পরবর্তীতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা আরও ভালো ভালো কাজের ফর্মুলা যেন আপনাদেরকে দিতে পারি, আমাদের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ওইটা আপনারা যদি দেখতে চান আপনি দেখাতে পারি। ঠিক আছে, এই দেখেন, এই দেখেন এটা এখন নেমে কই আইসা পড়ছে, দেখছেন 100-তে আইসা পড়ছে। এই যে বন্ধুরা দেখেন, এই দেখেন, এই যে 100, 150 পার হয়ে গেছে, 100-র কাছাকাছি যাইতেছে। ঠিক আছে, দেখেন এখন তো বুঝতে পারলেন যে বন্ধুরা এই কিছুক্ষণ আগে দেখে গেছিলাম প্রায় 200-র কাছাকাছি ছিল, এখন নেমে 100, এটা নামতে নামতে একটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এই কম্প্রেসারটা খারাপ। হ্যাঁ, এখন যদি ভিডিওটা দেখে ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। নতুন 500 প্রেশার দিয়েছিলাম, এই দেখেন এখন এই যে আপনার কাটা 200-তে আছে। ঠিক আছে, 200 কাছাকাছি এখনও যায় নাই, 250 থেকে একটু নামছে। তখন কিন্তু ওই কাটাটা আপনি দেখছেন 100 পর্যন্ত দেখাইছি বা 150 নিচে নেমে গেছিল। এটা কিন্তু আপনার 200, এই 500 প্রেশার দিছি, এই 1 থেকে 1.5 মিনিটের ভিতরে এই যে এই পর্যন্ত নেমে আসলো। যাই হোক, এভাবেই বোঝা যায় যে কম্প্রেসার সম্পূর্ণ পারফেক্ট ভালো আছে কি না খারাপ আছে। ঠিক আছে, আর এম্পিয়ার তো আপনি দেখাইলাম, এম্পিয়ার যাতা দিয়ে ধরলে মনে করেন এম্পিয়ার বাড়ে হালকা, মানে এম্পিয়ার যা আছে পারফেক্ট ঠিক আছে, এম্পিয়ারও ধরা যায় না যে কম্প্রেসার খারাপ আছে। ঠিক আছে বন্ধুরা, দেখেন বন্ধুরা, এই যে দেখেন সাবানে ফেনা দিয়ে আপনাকে দেখাই দিলাম। এই দেখেন, এই যে ভুটভুটি ছাড়তেছে, দেখছেন আমি আবার ফিরা প্রেশার দিচ্ছি, এই যে ভুটভুটি ছাড়তেছে, ওই দেখেন, এই যে ধীরে 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 আর কি ছাড়তেছে। যদি এটা দিয়েও একই অবস্থা, কারণ একটা দিকে আবার আটকানো থাকতো, তাহলে আরেকটা দিয়ে আবার ভালো বসতেন। ঠিক আছে, দুইটা খোলা তো, এদিক দিয়ে ধরলে ওদিক দিয়ে জায়গা, এদিক দিয়ে ধরলে এদিক দিয়ে জায়গা। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ভুটভুটি ছাড়তেছে, ওই দেখেন এই ফোটায় 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 বাইরেতেছে, অনেকটা আবার আছে শশ করে ধরলেই বোঝা যায়, কিন্তু এটা আর কি ফোটায় 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 চোরালিকের মতো বাইর হয়। এই পাম্পলেস করার কারণে আমি কিন্তু আবার নতুন করে প্রেশার দিছি, 500 প্রেশার দিয়েছিলাম। এই দেখেন এখন এই যে আপনার কাটা 200-তে আছে। ঠিক আছে, 200 কাছাকাছি এখনও যায় নাই, 250 থেকে একটু নামছে। তখন কিন্তু ওই কাটাটা আপনি দেখছেন 100 পর্যন্ত দেখাইছি বা 150 নিচে নেমে গেছিল। এটা কিন্তু আপনার 200, এই 500 প্রেশার দিছি, এই 1 থেকে 1.5 মিনিটের ভিতরে এই যে এই পর্যন্ত নেমে আসলো। যাই হোক, এভাবেই বোঝা যায় যে কম্প্রেসার সম্পূর্ণ পারফেক্ট ভালো আছে কি না খারাপ আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভালো থাকেন, আর ভিডিওটা দেখে ভালো থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আশা করি ভালো থাকেন। আল্লাহ হাফিজ।